রাজ্যের সমস্ত পরীক্ষার নিয়োগ যে এক্সামগুলো হয়ে গেছে তোমরা প্রত্যেকে জানো, বহু চর্চিত যেটা আছে সেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল, ঠিক আছে। তার সাথে পিএসসি দুটো এক্সাম অ্যাজ সাচ, একটা হচ্ছে তোমার ক্লার্কশিপ, একটা হচ্ছে মিসলেনিয়াস। এই রেজাল্টগুলোর মানে কত ধরে রেজাল্ট পাবলিশ করা হবে, এটা আদৌ কি 7% হবে না 17% হবে, এই নিয়ে বিসিডাব্লিউ কিছুদিন আগে একটা নোটিশ জারি করেছিল, যেখানে সমস্ত ডিপার্টমেন্টকে এই নোটিশ ফরওয়ার্ড করা হয়েছিল যে তারা মানে দেখে বলুক যে কোন নিয়মে তারা এটা প্রকাশ করবে, আইদার ইট 60% না 17%। সেই নিয়ে বিভিন্ন মহলে বহু চর্চিত আলোচনা হচ্ছে। কেউ বলছে 7%, কেউ বলছে 17%, এই নিয়ে কিন্তু অনেক চর্চিত হচ্ছে। তো বিষয়টা নিয়ে পুরোপুরি একটা গোলমাল বা তার নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে সেরকমই একটা ফেসবুক থেকে সংগ্রহীত বললাম যে এটা কোন ধরে মানে বেরোলে সুবিধা। আচ্ছা, তার আগে একটা জানবো যে তোমাদের কি মতামত, সেটা কমেন্টে অবশ্যই জানিও, কারণ এটা জানা অবশ্যই প্রয়োজন। তো আমার যেটা মনে হয়, যেটা নোটিফিকেশান 2024-এর আগে, ঠিক আছে, যেসব নোটিফিকেশান 2024-এর আগে, ঠিক আছে, বা 2024-এর মাঝেরও আগে যদি হয়, সেই সমস্ত নোটিফিকেশানগুলো যদি হয়েই থাকে, তাহলে সেটার রেজাল্ট আই থিঙ্ক 17% ধরে করলেই সব থেকে বেটার। কারণ এই 7% ধরলে পরবর্তীকালে এত সমস্যার সৃষ্টি হবে, বলা বাহুল্য, এটা কিন্তু অনেক রকম অসুবিধার সৃষ্টি হবে। যার কারণে 7% না ধরে 17% করলে সেটা অনেকটাই বেটার হবে, ঠিক আছে। এবার অনেকে জিজ্ঞেস করছো যে রেজাল্টগুলো কবে আসবে। দেখো, সবার প্রথম যদি রেজাল্ট আসে সেটা হচ্ছে তোমাদের মিসলেনিয়াস, ঠিক আছে, মিসলেনিয়াসের রেজাল্ট আসবে আগে, ঠিক আছে। তারপর তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের ক্লার্কশিপের রেজাল্ট, তার সাথে ডাব্লিউপি তো আছে, ডাব্লিউপি রেজাল্ট। এই সমস্ত রেজাল্টগুলো কোনো একটা ডিপার্টমেন্ট থেকে যদি রেজাল্ট প্রকাশ করা হয়, তাহলে বাকি ডিপার্টমেন্টগুলো অটোমেটিক রেজাল্ট প্রকাশ করতে পারবে। তার কারণ এই ওবিসি সমস্যার কারণে রেজাল্টগুলো আসছে না, যতদূর আমি আপডেট পেয়েছি, ঠিক আছে। সেটা 7 না 17 এই নিয়ে যে একটা কনফিউশন তৈরি হয়েছে বিভিন্ন মহলে, সেটা 7 করব না 17, সেই নিয়ে বিসিডাব্লিউ তরফ থেকে বিভিন্ন ডিপার্টমেন্টকে নোটিশ করা হয়েছে। অনেকেই দেখলাম আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক মেসেজ হচ্ছে যে ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে কোনো খবর নেই। তো আমি তোমাদের বলে যাচ্ছি, মিসলেনিয়াসের রেজাল্ট এ মাসের শেষে, ঠিক আছে, বা আগস্টে মিসলেনিয়াস রেজাল্ট আসছে, এইটা তোমরা একদম কনফার্ম ধরে থাকো, আগস্টে, ঠিক আছে। তো তার ঠিক 1 মাস পর, মনে হয় আগস্ট সেপ্টেম্বর নাগাদ, ধরো তুমি সেপ্টেম্বর নাগাদ তুমি পিএসসি ক্লার্কশিপটা আশা করতে পারো। মানে এই মাসের শেষের দিকে, মানে এই বছরের শেষের দিকে তোমাদের টাইপিং টেস্টটা কিন্তু করানো হবে, ঠিক আছে, টাইপিং টেস্টটা কিন্তু অবশ্যই করানো হবে। এবার অনেকেই বলছো যে ওই সার্টিফিকেট নিয়ে কি, যার যেটা পুরনো সার্টিফিকেট আছে সেই পুরনো সার্টিফিকেটই বৈধ হবে, এটা ভেবো না যে নতুন কোনো বানাতে হবে। কারণ সেরকম যদি হয় তাহলে অনেক সমস্যা, অনেক কেস, অনেক রকম সৃষ্টি হবে। কোথাও কোনো নিয়ম নেই যে যদি সেই ডিউরিং সময় যদি তোমার সার্টিফিকেট ছিল, তুমি অনার্স ছিলে, ওই সার্টিফিকেট তোমার অ্যাকচুয়াল ছিল, তাহলে ওই সার্টিফিকেটটাই কিন্তু ডিবির সময় দেখাতে হবে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন সেখানে তুমি। কারণ এই যে ওবিসির টালমাহাল সৃষ্টি হয়েছে, সেটা দেখলে অনেক রকম অনেক কিছু প্রবলেম হবে। তো সেই নিয়ে আমি তোমাদের আশ্বস্ত করছি, এটা নিয়ে একদম প্যানিক করো না। এখন বিষয় হচ্ছে সরকার কোন দিকে এগোয়, 7 না 17, এটাই এখন দেখার বিষয়। তোমাদের কি মতামত কমেন্টে জানিও অবশ্যই।